আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বাদল ইসলাম। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা পিওনিয়ারের যে মাস্টার কার্ডটি আছে এই মাস্টার কার্ডটি অ্যাক্টিভেট করবেন। তার আগে বলে নেই, আপনারা যদি পিওনিয়ারের মাস্টার কার্ড এখনও অর্ডার করে না থাকেন বা অর্ডার করতে না পারেন, তাহলে এর আগে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি কিভাবে আপনারা পিওনিয়ারের মাস্টার কার্ড পাবেন এবং কিভাবে অর্ডার করবেন। এই ভিডিওর লিঙ্কটি আমি ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন বলি এই পিওনিয়ার কার্ডটি পেতে আপনার কত দিন লাগতে পারে। এই পিওনিয়ার কার্ডটি মূলত ওরা বলে 1 মাসের মধ্যে আপনি পেয়ে যাবেন অর্ডার দেওয়ার পরে, কিন্তু এটা আপনি 13 দিনের মধ্যে পেয়ে যাবেন, 10 থেকে 13 দিনের মধ্যেই পেয়ে যাবেন অর্ডার করার পরে। আমার একটু প্রবলেম হয়েছিল জন্য লেট হয়েছে, আর কার্ডটি আমি কয়দিন হলো পেয়েছি, ভিডিও করতে একটু লেট হলো। তো চলুন কার্ডটি আগে একটু দেখে নিন। কার্ডটি দেখতে এরকম, এটা হলো কার্ডের সামনের দিক, এটা হলো কার্ডের পিছনের দিক। কার্ডের পিছনের দিকে আপনারা পেয়ে যাবেন যে কার্ডের যে 15 ডিজিটের নাম্বারটা আছে, নাম্বারটা পাবেন, আর এর যে এক্সপায়ার ডেট আছে আর সিবিসি নাম্বার, আর আপনার যার নামে পিওনিয়ার অ্যাকাউন্ট তার নামটা পেয়ে যাবেন, আর কারেন্সিটা দেখতে পারবেন। আর ওদের কাস্টমার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই হলো কার্ডটি। এখন আমরা দেখব কিভাবে কার্ডটা অ্যাক্টিভ করব। কার্ডটা অ্যাক্টিভ করার জন্য আপনার যে ব্রাউজারে পিওনিয়ার অ্যাকাউন্টে লগইন করা আছে, আমরা সরাসরি লগইন করে নেবেন। পিওনিয়ার অ্যাকাউন্টটি আপনার ব্রাউজারে বা ফোনে লগইন করে নেবেন। ফোনে লগইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থেকে ব্যালেন্স শো করবে। এখানেও একটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট কার্ড অ্যারাইভড। এখানে অ্যাক্টিভেট ক্লিক করেও আপনারা অ্যাক্টিভেট করতে পারেন, অথবা সরাসরি পিওনিয়ার কার্ডে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি যে কার্ডটা অর্ডার করেছিলেন ওই কার্ডটা এখানে শো করছে। এখানে অ্যাক্টিভেট নামের একটি অপশন চলে এসেছে। আমরা সরাসরি অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে একটু এই কার্ডের যে কত টাকা কস্ট কাটে বা কত টাকা ফি, এটা নিয়ে একটু আলোচনা করি। এই কার্ড মূলত আপনার ইয়ারলি একটা মেনটেনেন্স ফি কাটবে, তা হলো $29.95, তা প্রায় $30 মতো। আপনার প্রতি মাসে এই কার্ডের জন্য আপনাকে $30 ফি কাটবে। আর আপনারা ফি দেখে নেবেন কোনটা ট্রানজ্যাকশন কত কি কাটে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু আপনারা একটি এগ্রি করে দেই যে এগুলো আছে। এই জায়গায় আপনার কার্ডের নাম্বারটা আগে দিতে হবে, যে 16 ডিজিটের কার্ডের নাম্বারটা আছে, কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি। কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এই জায়গাগুলো সবগুলো টিক করে দিয়ে অ্যাক্টিভেটে ক্লিক করবেন। We sent you an email with a link, access your PIN, the link will be expired limit। মানে আমাকে একটা ইমেলে একটা লিঙ্ক পাঠিয়েছে এই কার্ড যে অ্যাক্টিভেট করার জন্য একটা পিন দিয়ে, লিঙ্কটা 30 মিনিটের মধ্যে হবে। তাই আমি আমার ইমেলটা ওপেন করে নিচ্ছি। আমার ইনবক্সে এখনো কোনো মেল আসে নাই, আপনারা একটু স্প্যামও চেক দিতে পারেন। সরি, স্প্যাম চেক দেওয়া লাগবে না, আমার এই যে জায়গায় এসেছে। দেখেন আমার একটা মেল করেছে যে এই মেলের মধ্যে আমাকে পিনটা দিয়ে দিয়েছে কার্ড সেট আপ করার জন্য। আমি ভিউ পিনে ক্লিক করলাম। দেখেন, জাস্ট বিফোর উই শো ইউর পিন, কিপ দিস সেফটি টিপস ইন মাইন্ড, অলওয়েজ ভিউ ইউর পিন ইন প্রাইভেট, মেমোরাইজ ইউর পিন অর স্টোর ইট সিকিউরিটলি। মানে আপনার যে পিনটা আছে এটা প্রাইভেটলি ভিউ করার জন্য, মানে অন্যদের সামনে না দেখার জন্য, আর পিনটা মনে রাখার জন্য নেভার শেয়ার ইউর পিন উইথ এনিওয়ান, মানে এই পিনটা কারো কাছে শেয়ার করবেন না। Remember, Payoneer will never ask for your PIN. ওকে,
পিনটা আমরা দেখলাম, দেখেন পিনটা আমি কপি করে রাখি। ওকে, got it. New pin in your set custom daily monthly spend limit for each of your card. Okay. ওকে, দেখেন আমার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট কত, এগুলো হয়তো আপনারা দেখতে পারবেন না, আমি করে দেবো, ব্লার করে দেবো। আমার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই জায়গা থেকে আপনারা যদি না চান পরবর্তীতে এখান থেকে আপনারা পিন দেখতে পারবেন। আবার দ্বিতীয়বার পিনের জন্য আমার যেহেতু আমি অলরেডি দিয়ে দিয়েছি, এটা আমি আর দেখবো না, আমার কাছে কোড চাচ্ছে সিকিউরিটি। আপনারা দেখতে পারলেন আমার কার্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। এক নম্বর প্রশ্ন হলো, আমরা যখন কার্ড অ্যাক্টিভ করব তখন কি আমাদের কার্ডের 29.95 যে ডলারটা কাটে, এটা কি কার্ড অ্যাক্টিভ করার পরে কাটবে? না, এই ফিটা কাটবে আপনার আজকে, যেহেতু আমি আজকে কার্ড অ্যাক্টিভ করলাম, আমার 1 বছর যখন পূর্ণ হবে, এই 1 বছর শেষে যে আমার যে 29.95 ডলার ফিটা আছে, এই ফিটা কাটবে। আপনারা কিন্তু দেখতেই পারলেন আমি কার্ড অ্যাক্টিভ করেছি, আমার অ্যাকাউন্ট থেকে কোনো ফি কেটে নেয়নি। আপনারা দেখতেই পারলেন আমার অ্যাকাউন্টে $200 ছিল, $200ই আছে। আরেকটি প্রশ্ন হলো, আমি কি এই কার্ডে ডলার অ্যাড করতে পারবো কিনা এক্সট্রা ভাবে? এখানে এক্সট্রা ভাবে ডলার অ্যাড করার কোনোই নাই, মাধ্যম নাই। এই কার্ডের ডলারটা আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে, এই ব্যালেন্স থেকে অটোমেটিকলি প্রতি আওয়ারে আপনার যে কার্ডটা আছে কার্ডে ট্রান্সফার হবে ব্যালেন্স। এই যে দেখতে পাচ্ছেন আমি কার্ডটা অ্যাক্টিভ করেছি, কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে আমার কার্ডে 00 USDT অ্যাভেলেবল অন কার্ড। আমার কার্ডে কিন্তু এখনো কোনো ডলার অ্যাড হয়নি। আমরা যদি এখানে দেখি, এই জায়গায় দেখেন দ্য পিওনিয়ার কার্ড only be used when you have received and activate. পিওনিয়ার কার্ডটা আপনারা তখনই ইউজ করতে পারবেন যখন আপনার কার্ডটা রিসিভ করবেন এবং অ্যাক্টিভেট করবেন। ইউ ক্যান স্টিল ফান্ড দ্য কার্ড পিরিয়ড টু অ্যাক্টিভেশন। আপনার কার্ডে ফান্ড টাকা থাকতে পারে যখন অ্যাক্টিভেশন করবেন, অ্যাক্টিভেশন করার সময়। হাউএভার ইউ উইল বি এবল টু ইউজ দ্যাম ওয়ান্স দ্য কার্ড ইজ অ্যাক্টিভ। যাই হোক, আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকবে। ওকে, এরপরে এই জায়গায় আমি আরেকটা প্রশ্ন দেখেন পিওনিয়ার থেকে দেখলাম, হাউ ক্যান আই অ্যাক্টিভ মাই কার্ড, এটা না, ক্যান আই পুট মানি অন মাই পিওনিয়ার কার্ড। আমি কি আমার পিওনিয়ার কার্ডে টাকা ভরতে পারবো কিনা? এই জায়গায় দেখেন পিওনিয়ার বলতেছে কি, ইউ ক্যান নট ট্রান্সফার দ্য ফান্ড ম্যানুয়ালি টু ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট। মানে আপনি ম্যানুয়ালি কোনো ফান্ড পিওনিয়ার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে, মানে পিওনিয়ার কার্ডে ট্রান্সফার করতে পারবেন না। দ্য ফান্ড আর ট্রান্সফার টু ইউর কার্ড অটোমেটিক্যালি ওয়ান্স এভরি আওয়ার। মানে আপনার যে ফান্ড আছে এটা আপনার কার্ডে প্রত্যেক ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর আপনার কার্ডে ট্রান্সফার হবে, আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে কার্ডে ট্রান্সফার হবে, অন কন্ডিশন দ্যাট ইউর কার্ড হোল্ডস লেস দেন অন ইউর ডেইলি লিমিট। মানে এটা আপনার ডেইলি লিমিট অনুযায়ী আপনার কার্ডে ট্রান্সফার হবে। ওকে, এই হলো। আশা করি আপনাদের এই প্রশ্নগুলো জানা ছিল, আর কোনো কিছু জানার হয়তো নাই। যদি জানার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে চেষ্টা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার যে কার্ডের নাম্বারটা আছে অবশ্যই এগুলো সিকিউর রাখবেন, যে সিবিসি নাম্বার আছে এটাও সিকিউর রাখবেন। আর আপনার যে কার্ডের যে একটা 4 ডিজিটের একটা পাসকোড, যে আপনি যে পাসকোডটা পেয়েছেন, এই যে ভি পাসকোড, যে একটা পাসকোড দিয়েছে, এই পাসকোডটা অবশ্যই সিকিউর রাখবেন। এটা বিভিন্ন অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অনলাইন কেনাকাটার সময় লাগবে, অথবা এটিএম থেকে যদি আপনারা ফান্ড বা টাকা তুলতে চান তখন আপনাদের এই পিনটা লাগবে। অবশ্যই এগুলো সিকিউর রাখবেন, কাউকে দিবেন না। কেউ যদি আপনার কার্ড নাম্বার আর সিবিসি নাম্বারটা যদি জেনে যায়, তাই আপনার কার্ডটা সে ইউজ করতে পারবে। তাই সবসময় এগুলো সিকিউর রাখবেন। আশা করি আজকে ভিডিওটি আপনাদের
কাছে হেল্পফুল হয়েছে। যদি আরও কোনো কোশ্চেন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করবেন, এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।